মর্নিং, আমি বর্ণালী। ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ণালী লাইফস্টাইল। দেখো, একদম সকাল থেকে শুরু করে দিলাম ব্লগটা। ছেলেকে ডাকছি, ছেলে ঘুম থেকে উঠছে স্কুল যাবে বলে। উঠতে তো চায় না, জোর করে ওঠে। ছেলেও স্কুল বেরিয়ে গেল। বেরিয়ে আমি ব্রাশ করে নিয়েছি, তারপরে গোপু সোনাকে তুলে দিয়েছি। দেখো, এই যে আমার গোপু সোনাকে তুলে আমি সকালবেলায় গোপু সোনাকে বিস্কুট দিই। ছেলেও স্কুল চলে যায় আগে, সকালে উঠেই ব্রাশ করে, মানে ব্রাশটাও এক এক সময় হয় না, ছেলের টিফিন করে সব করে ছেলে বেরিয়ে যায়। তারপর আমি আস্তে ধীরে সুস্থে ব্রাশ করে গোপু সোনাকে তুলি। এই গোপু সোনাকে সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি। দেখো, এদিকে তো ঠান্ডা পড়েই গেছে, কলকাতার দিকে সকালের দিকে ভালোই ঠান্ডা লাগে। এই যে আমার সব ঠাকুরদেরও চাদর পরিয়ে দিয়েছি। তারপরে হয়ে গেল সব সেবা দেওয়া হয়ে গেল, নিজের জন্য চা করে নিয়েছি, চা খাচ্ছি। সকাল থেকেই তো আমি লাল চাই খাই। এই যে বসে বসে চা খাচ্ছি একা। এই মানে আগের ব্লগে দেখেছো আমার মা ওরা ছিল, শুধু মানে তিনজনে মিলে একসাথে টেবিলে বসে চা খেতাম আর গল্প করতাম। আবার এখন একা একা, হাজব্যান্ডও থাকে না বাড়িতে, এক এক সময় সকালে বেরিয়ে যায়, থাকলেও ও চা খায় না, ও ঘুমিয়ে থাকে, আমি চা খাই একা বসে। তারপরে জামা কাপড় কেচে রোদে দিয়েছিলাম, ছাদে চলে গেছিলাম। আর জানোই তো ফ্ল্যাটে যারা থাকে, ফ্ল্যাটে খুব রোদ কম আসে, আর ব্যালকনিতেই শীতকালে এতটাই কষ্ট হয় মানে জামা কাপড় মেলতে। আর আমার এই পাঁচতলার উপরে ছাদে প্রচণ্ড রোদ দেয়। দেখো, একটা তারটা নিয়ে নিয়েছি, জামা কাপড়গুলো মেলতে এসেছিলাম ছাদে, তখন একটু ছাদের চারিপাশটা একটু ভিডিও করে নিলাম। দেখো, আমার ফ্ল্যাটের চারিপাশটা এরকম, ছাদ দিয়ে একটু ভিডিও করে নিলাম। তারপর ঘরে এসে বিছানাপত্র তুলছি। শীতকালের এই বিছানাপত্র তোলাটাই হচ্ছে মানে কষ্টের ব্যাপার। শীতকালে এত বিছানা হয়, লেপ, কম্বল, বালিশ, চাদর, তোশক সব গুছাও। শীতকালে বিছানা তুলতেই সময় লেগে যায়। তারপরে এই বিছানাপত্র তুলে যা কাজ থাকবে ঘরের করে নেব। এই এক এক করে এই কম্বল গুছানোটাই হচ্ছে মানে কষ্টের। তারপর চান টান হয়ে গেছিলো, চান করে পুজোটাও করে নিয়েছিলাম। ওই এতদিন মা ছিল, মা পুজো করতো, এবার থেকে আমিই পুজো করছি। এই পুজো টুজো সেরে নিয়েছি, তারপর রান্নাতে চলে গেছিলাম। আর সেদিনকার মানে মঙ্গলবার ছিল, মঙ্গলবারের ব্লগ। রান্না করেছিলাম নিরামিষ, পালং শাকের তরকারি, মূলো দিয়ে ডাল আর ভাত আর মেথি শাক ভাজা, এটাই করেছিলাম। নিরামিষের দিন আর অত ঝামেলা থাকে না, এই ডাল তরকারি আর একটা কিছু করলেই হয়ে যায়। তারপর সব রান্নাবাড়ি সেরে দেখো লাঞ্চ করতে বসে পড়েছিলাম। ছেলে আসে স্কুল দিয়ে, দেখো 4টে বেজে গেছে, খেতে খেতে 4টে বেজে যায় আমার ছেলেরই আসতে।